শোনো জারিফের আব্বু, তুমি যদি আমার সাথে আমার বাপের বাড়িতে যাও তাহলে কিন্তু আমি যাবো, তোমার সন্তানিক যদি নিয়ে যাও তাহলে কিন্তু আমি জীবনেও যাবো না। কারণ তোমার সন্তান নিয়ে গেলে আমার মান সম্মান থাকে না। কেন, তুমি কি আমার সন্তান দেখে আমার সংসারে আসো নাই? আর তুমি যখন আমার বাড়িতে আসলা তখন তো তুমি একবার মান সম্মানের কথা চিন্তা করো নাই যে আমার একটা সন্তান আছে, এই সন্তানিক নিয়ে তোমার মান সম্মানে হানি ঘটবে? আর তুমি তো ভালো করেই জানো আমার সন্তান ছোটবেলায় তার মাকে হারাইছে, আর আমার সন্তানের জন্যই, আমার সন্তানের দেখাশোনার জন্যই তোমাকে নিয়ে আসা। তুমি তো ভালো করেই জানো আমি তো কোনো লুকোচুরি করি নাই। তারপরে তুমি আমার সংসারে আসার পর আমার সন্তানকে তুমি মেনে নিতে পারতেছো না। আর একটা কথা মনে রেখো, যে বাড়িতে আমার সন্তানের জায়গা নাই, আর যে বাড়িতে আমার সন্তান গেলে তোমার মান সম্মানের হানি ঘটবে, সেই বাড়িতে আমি কিভাবে যাই? আর শোনো, আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে কি তুমি এই কথাগুলো মেনে নিতে পারতা? তোমার বিবেকে প্রশ্ন করো। যদি তুমি আমার সন্তানের সাথে করে নিয়ে যেতে পারো তাহলে আমি তোমার বাপের বাড়িতে যাবো। শোনো জারিফের আব্বু, আমি এইভাবে কথাগুলো কখনো ভাবি নাই, আমার ভুল হয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। যাক, তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পারছো এতে আমি অনেক খুশি হয়েছি। নেক্সটে তুমি আর আমার সন্তানের সাথে এমন খারাপ ব্যবহার করো না, আর আমার সামনে আমার সন্তানের নামে এমন কথা বলো না। জারিফ চলো, রেডি হও, তোমাকে নিয়ে যাবো। আম্মু, তুমি আমাকে নিয়ে যাবে? হ্যাঁ। আমি অনেক খুশি হয়েছি আম্মু। তুমি শ্বশুর শাশুড়ি যেভাবে ভালোবাসো, আর তোর দাদি আমাকে কি দেয়? কিছু দেয় নাহি, তাই কর। আর মায়ের অসুখ হলে তো দেখতে যাও না। আব্বু, তুমি ইহনে সেই বসে রয়েছেও। এই জায়গায় আসছি একটু ঘুরেও যাই, আর যাওয়ার সময় তোর নানাকে একটু দেখা যাবো। তোর নানা অসুস্থ। আরো ভালো কথা, এই যে 500 টাকা তোর নানাক দিস, ওষুধ কিনা খাইব নি। নাও। আব্বু, তুমি যখনই নানি বাড়ি আইসো তখনই 500 1000 হলে টেহা দিয়া যাও। তোমার কি টেহার মায়া নাই? তুমি যখন দাদি বাড়ি যাও তখন তো টাকা পাঠ করে আমার দাদিক দেও না। ঠিকই শ্বশুর শাশুড়ি দেখতে দেছো, ঠিকই শ্বশুর শাশুড়ি টাকা দেও, আর মায়ের অসুখ হলে তো দেখতে যাও না। তখন তো বাহানা দেখাও। কি জন্য টাকা দে? এই দেখ তোকে দেখায়, আয়। এই যে গরুটা দেখতেছস না, এই গরুটা তোর নানা নানি তোর আম্মুর নামে দিছে। আমি কি এবি টাকা দেই তুই যে এত বেশি কথা কস? আর তোর দাদি আমাকে কি দেয়? কিছু দেয় নাহি, তাই কর। তোর দাদিক যে টাকা দিমু আমি, আমি যেখানে লাভ পামু সেখানে আমি টাকা খরচ করবো। এই গরুটা যখন বিয়াইব তখন একটার থেকে দুই ডইব, আবার ওই বাছুর বড় হইলে ওইটার থেকে আবার বাছুর হইব। এইভাবে কিন্তু আমাদের গরু খালি বাইরবো। তোর নানিরা কি গরুটা দিয়ে অন্যায় করছে? তোর নানি গারে আমি 2 4 500 1000 টাকা দিলি, এটা তো আমার কোনো ক্ষতি নাই, এতে আমার আরো লাভ হইতেছে, আবার গরুডো পাইলা দিতেছে। তুমি শ্বশুর শাশুড়ি যেভাবে ভালোবাসো সেইভাবে কখনো নিজের মায়েকে ভালোবাসো? আব্বু শোনো, চিনির দানা একটা যদি এক জায়গায় পড়ে থাকে দেখবে অনেকগুলো পিঁপড়ে এসে জড়ো হয়। ঠিক তেমনি তুমি যেমন শ্বশুর শাশুড়ির পিছনে টাকা খরচ করতে চাও, এই জন্য আম্মুকে একটা গরু দিছে। আপু, তুমি এই গরুর বিনিময়ে তুমি নিজের মায়ের ভালোবাসায় ভুলে গেছাও। তুই অতিরিক্ত কথা কস, তোক মনে হয় এখানে নিয়ে আসে আমার ভুল হয়ে গেছে। চুপ করে থাকবার গেছি, চুপ করে থাক। উচিত কথা কইলে চাচা না থেকে নামো। হায় রে মানুষ, স্বার্থের কাছে মায়ের ভালোবাসাও তুচ্ছ।